মাঝদিয়া রেল ব্রিজ হাই স্কুল মাঠে এবছর কি হচ্ছে, প্রতি বছর কিন্তু নেয়, প্রতিনিয়ত হাইট হচ্ছে কিন্তু 160 ফুট উঁচু হচ্ছে। মাঝদিয়া স্টেশনে চলে এসেছি, এখন উদ্বোধন কবে হবে, মহল্লা গুলো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে সর্বজনীন শ্রী দুর্গা উৎসব 2024-এ গাইস মাঝদিয়া কিন্তু আম বিখ্যাত, তোমরা সব দেখতে পাচ্ছ একদম মূল। আর এইগুলো সাইড সাইড দেখতে পাচ্ছ অলরেডি অনবন্ড ভাবে দেখতেই পাচ্ছ। বলা হয় রেল ব্রিজ, বাস মাস দেখতে যাচ্ছে প্রচুর বাস দিয়ে কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারুমজুদ্দার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুজোর। তা পুজোর আয়োজনে আজকে আমি চলে এসেছি মাঝদিয়াতে এবছর কি হচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরবো, আর কবে উদ্বোধন হচ্ছে সমস্ত বিষয় তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করো, তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই মাঝদিয়া স্টেশন ভারতের শেষতম স্টেশন গেদে, তার আগের দুটো স্টেশন হচ্ছে মাঝদিয়া। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং বাইরের পরিবেশ দেখতে দেখতে এখন আমি যাবো সেটা মাঝদিয়া স্টেশন। চলো মাঝদিয়া স্টেশন যেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি এখন মাঝদিয়া স্টেশনের পাশে কিন্তু দুর্গা ঠাকুরের এত বড় একটা প্যান্ডেল রয়েছে। চলো যাই এবং গিয়ে তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে রেল গেট, একদম এই যে এই রাস্তা তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে রেল দেখতেই পাচ্ছ, রেল লাইনের পাশ দিয়ে সোজা যেতে হবে, এই পাশ দিয়ে যেতে হবে। আর এই দেখো উজ্জ্বল সংগ্রহ, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ওই দেখো দেখতে পাচ্ছ রেল গেট, দেখতে পাচ্ছ রেল ব্রিজ, এটাকে রেল ব্রিজ বলে অনেকে চেনে। আর এই যে শনি মন্দির, মন্দিরের যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, কিন্তু হবে মাঝদিয়া দুর্গাপুজোর প্যান্ডেল। এই যে এটাকে বলা হয় রেল ব্রিজ। যাই হোক চলো এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আর গাইস বলতে বলতে চলে এসেছি, আর এই দেখো প্যান্ডেল দেখতেই পাচ্ছ। আর এই যে মেইন গেটটা এখন যেহেতু বন্ধ আছে, আর এত বড় একটা প্যান্ডেল দেখতেই পাচ্ছ, জানি না কি হচ্ছে। চলো এখন আস্তে আস্তে ভেতরে যাই এবং গিয়ে দেখবো যে প্যান্ডেলটা কি হচ্ছে এখন। সো গাইস আমরা ঢুকে পড়েছি, আর ওই যে গেট ছিল ওই গেট দিয়ে আমরা এখন বন্ধ করে গেছে, আমরা কিন্তু এই গেট দিয়ে ঢুকে পড়েছি। এখন সোজা যাবো এই যে প্যান্ডেল। চলো এখন সবকিছু তোমাদেরকে বলি, তোমরা দেখো। সো দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ সর্বজনীন শ্রী দুর্গা উৎসব 2024-এ এবছরের থিম করেছে মায়াপুরে ইস্কন মন্দির। আর এটা পরিচিত করেছে সাংস্কৃতিক মঞ্চ, দেখতেই পাচ্ছ মাঝদিয়া ফুটবল। আর এই যে যোগাযোগ নাম্বার, আর এতদূর কাজ চলছে, উপরে কিন্তু লোকজন অলরেডি কাজ করছে, আর অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এই পাশে কাজ চলছে, আর এই দেখো বাঁশ মাছ দেখতে যাচ্ছে, প্রচুর বাঁশ দিয়ে কিন্তু এইসব এখন তৈরি করছে। এত সুন্দর একটা মানে এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ। উদ্বোধন কবে হবে? মহল্লার সময়, মহল্লাতে উদ্বোধন হবে, ততদূর কমপ্লিট হয়ে যাবে। এই ইস্কন মন্দিরের কিন্তু হাইট হচ্ছে কিন্তু 160 ফুট উঁচু হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেনটা দেখতে পাচ্ছ একদম মূল। আর এইগুলো সাইড সাইড দেখতে পাচ্ছ অলরেডি অনেকটাই হয়ে গেছে। আর এখানে কিন্তু সব কিন্তু দড়ি দিয়ে, এই যে দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ি দিয়ে বাঁধিয়ে কিন্তু এই বাঁশগুলো উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো এত সুন্দর একটা ফাঁকা মাঠে, তাছাড়াও কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ নাগরদোলা রেখে দিয়েছে। আর তার পাশে কিন্তু এত সুন্দর বড় একটা ইস্কন মন্দিরের আয়োজিত করেছে, দেখতে পাচ্ছ। এত সুন্দর একটা মাঠের মধ্যে, ফাঁকা মাঠে কিন্তু এত বড় একটা হবে ইস্কন মন্দির, দেখতেই পাচ্ছ আমাদের। প্রতি বছর গাইস এখানে কিন্তু প্রচুর ভালো আয়োজন করে। আর এবছরে কিন্তু দেখতেই পারলে যে মায়াপুরে ইস্কন মন্দির কিন্তু এত সুন্দরভাবে তৈরি করছে। এখানে কিন্তু বাঁশের কাজ অলরেডি অনেকটা আগিয়ে যাচ্ছে, মানে জোর কদমে কাজ করছে। আর এখানেও কিন্তু উদ্বোধন হবে কিন্তু মহল্লার সময়, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশ দিয়ে কাজ করছে অলরেডি। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাঁশ রয়েছে। এই মাঝদিয়া রেল ব্রিজে প্রতিবারই আমি আসি, তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখলেই বুঝতে পারবে যে আমি এই বছর মানে প্রতি বছরে এখানে আসি। এবছরও কিন্তু এবারও আসবো। আর
থিমটা কিন্তু গাইস এই যে মায়াপুর ইসকন মন্দির হচ্ছে, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতে পারছো কতটা সুন্দর হবে এখানকার আয়োজিত করা প্যান্ডেল গুলো, বেশ অসাধারণ করে। তাছাড়া কিন্তু গাইস মাঝজায় কিন্তু আম বিখ্যাত, তোমরা সবাই জানো। তাছাড়া এত সুন্দর একটা দুর্গার প্রতিমা দেখার জন্য তোমরা অবশ্যই আসবে। আমি তো প্রতি বছরই আসি, তোমরাও কিন্তু আসবে এবং দেখবে এত সুন্দর একটা ইসকন মায়াপুরের মন্দির তৈরি করছে। আর অলরেডি উপরে কাজ করছে, লোকজন কিন্তু মানে সেই মানে ভিডিও করছে, মানে সেই জোরদারভাবে চেঁচিয়ে কথা বলছে। যাই হোক, বেশ সুন্দর করছে, এত সুন্দর একটা ফাঁকা মাঠের মধ্যে এরকম একটা দৃশ্য। এর আগের বার দেখলে কি সুন্দর একটা লাইটিং দিয়ে তৈরি করেছে, এই বছরও কিন্তু এত সুন্দরভাবে একটা মায়াপুর ইসকন তৈরি করছে। যাই হোক, চলো এখন আগিয়ে যাই, আগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। এটা দেখতে পাচ্ছ ইসকন মন্দির অর্থাৎ প্যান্ডেলের সাইডের অংশ, মানে কত সুন্দর লাগছে সাইডটা, দেখতেই পাচ্ছ। আর একটা কাকু সদস্য পেয়ে গেছে। আচ্ছা কাকু, ভালো আছেন তো? হ্যাঁ, বলছি কাকু, এখানে যে এই প্যান্ডেলটা উদ্বোধন হয়েছে কবে? ও, আর শেষ হবে কবে, মানে উদ্বোধনটা হবে কবে? ও, আর আচ্ছা এই প্যান্ডেলের উচ্চতা মানে কতটা হাইট তাও? অনেকটা বেশি উচ্চতা, বেশ অসাধারণ হবে, মানে খুব শ্রীকৃষ্ণের একটা মানে ইসকন মন্দির তৈরি হচ্ছে, বেশ সুন্দর, মানে বেশ অসাধারণ লাগবে এই মাস দিয়ে। প্রতি বছরই কিন্তু এখানটা নতুন একটা আইডিয়া করে বেশ সুন্দর একটা জিনিস তৈরি করেছে এবছর। যাই হোক, কাকু হচ্ছে এখানে কাজ করেন কতটুকু মানে সময়? 11 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানেই তো? একটু দূরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আর এই যে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে ইসকন মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করছে। বাঁশে বাঁশে কি সুন্দরভাবে এখানে দড়ি টেনে টেনে কিন্তু বাঁশগুলো উপরে উঠাচ্ছে এবং উঠিয়ে উঠে কিন্তু এত সুন্দরভাবে তৈরি করছে। তাছাড়া দেখতে পাচ্ছ ওপরে কিন্তু লোকজন এখানে অলরেডি কাজ করছে। আর গাইজ দেখতেই পাচ্ছ এখানে সবাই কাজ করছে, আর এত বড় একটা মাঠে কিন্তু সবাই জানো যে এখানে খুব সুন্দর একটা মেলা হয়, মানে বেশ সুন্দর একটা মেলা হয়, তোমরা অনেকেই জানো যারা যারা এসেছো। এখানে পুজোর সময় কিন্তু খুব সুন্দর একটা বড় নাগরদোলা, অনেক কিছু রকমের জিনিস বসে, আর খুব সুন্দর একটা মেলা হয় এখানে, কিন্তু প্রায় এক সপ্তাহেরও বেশি কিন্তু এখানে মেলা থাকে। যাই হোক গাইজ, দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা কি সুন্দরভাবে তৈরি করছে এখানে মায়াপুর ইসকন মন্দির। বুঝতেই পারছো, মায়াপুরের বাসিন্দা হলেও সবাই চলে আসবে, এবং তোমরা যেখান থেকেই ভিডিওটা দেখছো না কেন অবশ্যই তোমরা এখানে আসবে মাঝদিয়াতে। আর এইখানে কিন্তু কাপড় দেওয়া টানানো শুরু হবে মহলার 5 দিন আগে। 5 দিন আগেই কিন্তু এখানে কিন্তু কাপড় টানিয়ে দেবে, মানে ইসকনের মন্দিরে যা যা কাপড় প্রয়োজন সবকিছু কিন্তু 5 দিন আগে কিন্তু টানিয়ে দেবে। তারপরে কিন্তু গাইস দেখতে মানে চাক জমকের মতন খুব সুন্দর লাগবে। আপাতত দেখতেই পাচ্ছ বাঁশে ঘেরা এত সুন্দরভাবে তৈরি করছে, আর যখন কাপড় দেবে তখন তো গাইস বেশ অসাধারণ লাগবে, তোমরা বুঝতেই পারছো কেমন লাগবে। যাই হোক, তার পাশেই দেখতে পাচ্ছ এখানে কত আম গাছ, তোমরা সবাই জানো যে আম বিখ্যাত মাঝদিয়াতে, আর সুন্দর একটা ফাঁকা মাঠে তৈরি করছে, মানে বেশ খুব সুন্দর একটা জায়গার উপরে কিন্তু এরা তৈরি করছে এই জায়গাটাই। সো গাইজ দেখতেই পাচ্ছ, আর এই যে প্যান্ডেল, আর এই পাশ যে সোজা যাবা তোমরা ঢুকবা, মানে মেন গেট হচ্ছে ওই যে ওখানে দাঁড়িয়ে হচ্ছে কাকুটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাতে ঢুকবে, আর তোমরা ওখান থেকে ওই দিকে মণ্ডপ আছে তোমাদের আগিয়ে দেখাচ্ছি, আর তোমরা বেরোবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কোন পাশ দিয়ে বেরোতে পারবে। এটা প্যান্ডেলের ঠিক পেছনের অংশ, দেখতেই পাচ্ছ পেছনের অংশটা ঠিক বাঁশে বাঁশে ঘেরা, দেখতেই পাচ্ছ চারি সাইডে বাঁশ দিয়ে কিন্তু তৈরি করছে সবকিছু। আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেছনের অংশ, যেহেতু এখানটা মণ্ডপ হবে, দেখতেই পাচ্ছ মানে ভেতর দিয়ে তোমরা সবাই সোজা মণ্ডপে যাবে, এবং তোমরা ওই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে তোমরা কিন্তু বেরিয়ে আসবে, মানে প্রতিমা দেখার পর তোমরা এই রাস্তা হয়ে সোজা এখন বাইরের দিকে বেরিয়ে যাবে, মানে এই পাশ দিয়ে হয়ে, দেখতেই পাচ্ছ। আর পেছন থেকেই দেখতে পাচ্ছ কতটা বড় হাইট রয়েছে, তাছাড়া কাজটা কত দূর আগিয়েছে, অনেকটা কাজ আগিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর পুজো তো কিন্তু গাইজ বেশি দিন নেই, আর দেখতেই পাচ্ছ পুরো অলরেডি অনেকটাই আগিয়ে গেছে কাজ।
প্যান্ডেলের মণ্ডপের সাইড দিয়ে আমি আস্তে আস্তে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাঁশের কাজ কিন্তু মানুষজন টুকটাক কিন্তু কাজ চলছে। সো গাইস দেখতেই পারলে যে এই বছরের থিম কি হচ্ছে আর কত সুন্দরভাবে তৈরি করছে, অনেকটাই তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ অলরেডি উপর থেকে দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে কাজ করছে এই রোদ্দুরের মধ্যে, কি কষ্ট করে দেখতেই পাচ্ছ। যাই হোক, এরা দিন রাত এক করে কিন্তু কাজ করছে, এত সুন্দরভাবে একটা প্যান্ডেল তৈরি করছে মায়ের জন্য। তাছাড়া কিন্তু এখানকার কর্মচারী যেগুলো দেখলে তোমরা অলরেডি অনেকে শুনেছে যে এখানকার আশেপাশে বাসিন্দার মানুষজনই কিন্তু এখানে কাজ করছে। তাছাড়া গাইস দেখতে পাচ্ছ এত বড় একটা প্যান্ডেলের পাশে কিন্তু এত বড় একটা মাঠ দেখতে পাচ্ছ, মাঠ জুড়েই কিন্তু হয় মেলা। এইখানে মেলাও কিন্তু খুব বিখ্যাত এখানে। তাছাড়া কিন্তু অনুষ্ঠানও হয়। মেলা ছাড়া কিন্তু গাইস এখানে কিন্তু অনেক ধরনের অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, গান বাজনা আয়োজিত হয়। এখানে কিন্তু প্রায় এক সপ্তাহেরও বেশি কিন্তু এখানে এই মাঠে কিন্তু মেলা থাকে। দেখতেই পারলে ফাঁকা মাঠে কত সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা ইসকন মন্দির তৈরি করছে, মানে বেশ অসাধারণ লাগবে। যাই হোক, পুজো তো বেশি দিন নেই, কয়েকটা দিন হাতে গোনা আছে, তো তোমরা বুঝতেই পারছো যে কোথায় কি হতে চলেছে। তাহলে তোমরা অবশ্যই তোমরা চলে আসবে যেখানে যেখানে তোমাদের ভালো লাগে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই মাঠে অলরেডি কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি চলে এসছে, মানে নাগরদোলা সমস্ত কিছু চলে এসছে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো এই মাঠেই কিন্তু নাগরদোলা বসে, আর এই নাগরদোলাগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে অলরেডি অনেকগুলোই চলে এসছে দেখতে পাচ্ছ এখানে। এই দেখো প্লেট মেলেট সবকিছু কিন্তু চলে এসছে, এখানে শুধুমাত্র সাজানো বাকি, মানে জিনিসটা হয় ঠিক ওই জায়গাটাতে হয় দেখতেই পাচ্ছ। আর একদম ঠাকুরের মণ্ডপের পাশেই কিন্তু হয়। আর এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অলরেডি চলে এসেছে, যেহেতু বেশি দিন আর পুজো নেই। যাই হোক, পুজো তো বেশি দিন নেই, আর ভীষণ রোদ হচ্ছে আজকে, আর টাকাতেও ভীষণ সমস্যা হচ্ছে, মানে বেশি একটা রোদ্র দেখতে পাচ্ছি না। জানি না কোন পাশে কোন কোয়ালিটি বেশি আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ ভালো করেছে, তোমরা আসবে অবশ্যই এই পুজো দেখতে এত সুন্দর মাঝদিয়াতে। চলো এখন তোমাদেরকে একটু সামনে দেখাই এবং সামনে দেখি তোমাদের ভিডিওটা স্টপ করি, তোমরা দেখো। সো গাইস, তোমাদের সমস্ত কিছু বিষয় দেখিয়ে দিলাম। মাছ দিয়ে এত সুন্দরভাবে একটা প্যান্ডেল তৈরি করছে, তোমরা অবশ্যই আসবে, অবশ্যই দেখে যাবে এত সুন্দর একটা প্যান্ডেল। আমি তো অবশ্যই আসবো, আর আমি প্রতি বছরই আসি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।